ঠিক আছে, মিডিয়েবল হিস্ট্রি যে টপিকটা করাবো এটা হলো মুসলিম ইনভেশন ইন ইনভেশন। ঠিক আছে, মুসলিম ইনভেশন। ঠিক আছে, ওকে, টপিকটার নাম হলো মুসলিম ইনভেশন। ঠিক আছে, ওকে, হ্যাঁ, মানে মুসলমানদের আগমন আমরা ভারতের মধ্যে। ঠিক আছে, বুঝতে পারছো না? ওকে, হ্যাঁ, ইসলাম প্রায় 500 ইয়ার্স ভারতের মধ্যে রুল করছে। ঠিক আছে, বুঝা যাচ্ছে এটা? ওকে, হ্যাঁ, রুলিং টাইমটা প্রায় 1200 থেকে শুরু হয়েছিল। ঠিক আছে, ওকে, 1700 বা 1800 পর্যন্ত কিটা করছে, তারা রুল করছে। 500 থেকে 600 বছর ইসলাম আমরা ভারতের মধ্যে রুল করছে। একটা হিন্দু রাষ্ট্র আসলো কোনো একটা সময়ে। ঠিক আছে, বুঝা যাচ্ছে ইসলামের। ঠিক আছে, ওকে, বুঝা যাচ্ছে এটা? ওকে, হ্যাঁ, বলতাম যে দূর দূর, হ্যাঁ, কেন, ঠিক আছে, ওকে, দূর দূর পর্যন্ত ইসলামের কোনো সম্পর্ক ভারতের লোকে আসলো না, কিন্তু সাডেনলি এমন কিছু হয়েছে ভারতের মধ্যে যে ইসলাম কিতা করছে আমাদের ভারতের মধ্যে আঢুক্যা সেটা 600 বছর প্রায় ভারতের কিতা করছে, শাসন করছে। ঠিক আছে, হ্যাঁ, ইসলাম ইনভেশন বা ইসলামের, ঠিক আছে, হ্যাঁ, শুরু ভারতের মধ্যে, ঠিক আছে, হয়েছিল প্রায় 8th সেঞ্চুরি। কবে শুরু হয়েছিল? 8th সেঞ্চুরি। ঠিক আছে, কবিতা আসলে ক্লিয়ার আছে কথাটা? কবে শুরু হয়েছিল? 8th সেঞ্চুরি। ঠিক আছে, ইসলাম ইনভেশন started 8th century। 8th century এডিতে শুরু, এডিতে ভারতের মধ্যে শুরু, তারা তারা আক্রমণ। ঠিক আছে, বুঝা যাচ্ছে এটা? আমরা, ঠিক আছে, হ্যাঁ, ভারত তো তুমি দেখো, ঠিক আছে, দেখো তুমি ভারত তুমি দেখো, এখানে দেখো, ভারত, ভারত, ঠিক আছে, হ্যাঁ, এজেন্ট ভারত আছে। ঠিক আছে, হ্যাঁ, ভারত কোন একটা হিন্দু রাষ্ট্র আছে। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ওকে, ক্লিয়ার আছে কোনটা? এখানে একটা নদী আছে যেটা নাম হচ্ছে সিন্ধু নদী। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, বা সিন্ধু নদী বা ইন্দাস নদী। তারপর এই পাঁচটা আসলো। ঠিক আছে, এই পাঁচটা সিন্ধু নদী, এই পাঁচটা জন আসলো, সব ইসলামের গাড়ি আসলো। ঠিক আছে, ইসলামের গাড়ি আসলো মিডল ইস্ট এশিয়া। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? পুরোটা ইসলামের গাড়ি আসলো ওই টাইমটার মধ্যে। ঠিক আছে, ক্লিয়ার আছে কোনটা? ওকে, হ্যাঁ, যেমন এনো যেমন আরবরা আসলো, আসলো। ঠিক আছে, বুঝা যাচ্ছে? ওকে, হ্যাঁ, তুর্ক আসলো, আরব আসলো। আমরা ভারতের সাইডে, এই সাইডে মিডল ইস্ট এশিয়াতে সবচেয়ে বেশি তারাই আসলো, আরব আর কি তার তুর্ক। ঠিক আছে, তারা ইসলামের গাড়ি আসলো এই সময়। ঠিক আছে, ইসলাম তারা, ঠিক আছে, এই জায়গাটা পুরাটা তারা কন্ট্রোল আসলো। কোন একটা সময়ে তারা ইউরোপে যাইতে করেছে। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে ঘটনাটা? ইউরোপ পুরো ক্যাপচার করতে পেরেছে এই সময় বিশ্বের মধ্যে। ঠিক আছে, দুইটা ধর্মের মধ্যে প্রচন্ড কম্পিটিশন, ইসলাম। ঠিক আছে, কেডা কত থেকে বেশি মানুষরা কি করতে পারবো, ঠিক আছে, তারা ধর্মের মধ্যে রূপান্তরিত করতে পারবো। ঠিক আছে, আমি তোমরা আগে করছিলাম যে ইসলাম আমি 0 ডিগ্রি লাইন রাখলাম। ঠিক আছে, কোথাও আছে না? এদিকের থেকে ইসলাম দত্ত ছিল, আর এদিকের থেকে কাটা দত্ত ছিল, দত্ত ছিল। ঠিক আছে, কোথাও আছে না? ইসলাম, ঠিক আছে, হ্যাঁ, এদিকের যত কান্ট্রি আছে এদিকে ইসলামে কনভার্ট করার লেগে বারবার চেষ্টা করছে। ঠিক আছে, কোথাও আছে না? এর মধ্যে তারা একটা বড় কান্ট্রি দেখছে, নাম হলো গীতা। ঠিক আছে, ইন্ডিয়ার সম্পূর্ণ কিন্তু আসলো, হিন্দু আসলো। ঠিক আছে, বুঝা আছে? তারা দেখছে যে এদিকে একটা সুযোগ, তাই আমরা আমরা এসে চেষ্টা করি কেন বয়। ঠিক আছে, বুঝা আছে না? এই যে চিন্তাধারাটা শুরু হয়েছিল 8th সেঞ্চুরি আইডিতে। ঠিক আছে, বুঝা আছে না? এই চিন্তাধারাটার সফলতা করার জন্য লাগাতার ভারতের মধ্যে 3টা ডাইনেস্টি বারবার অ্যাটাক করছে। ঠিক আছে, বুঝা আছে? ইনভেশন ভারতের মধ্যে শুরু হয়েছে 3টা ডাইনেস্টি দিয়ে। হইলো আরব, হয় আরব ইনভেশন, আরবরা করছে। তারপরে তোমার করছে গজনাবি ডাইনেস্টি, গজনাবি ইনভেশন। তারপরে হলো গুরিদ ইনভেশন, গুরিদ ইনভেশন। ঠিক আছে, বুঝতে পারছো? গুরিদ, ঠিক আছে, গজনাবি গুরিদ। ঠিক আছে, 3টা ইনভেশন ভারতের মধ্যে। ঠিক আছে, হ্যাঁ, বুঝতে পারছো? একটার পরে একটার পরে একটা হয়েছে। স্প্রেড দ্য ইসলামিজম ইন ইন্ডিয়া। প্রথমত অবস্থায় তো তারা চিন্তাধারা আসলে ইসলামটা স্প্রেড করেন, লাস্ট দিয়ে তারা দেখছে যে ইন্ডিয়া রুল করানোর একটা কি আছে, ঢাকা হয়ে গেছে গা, তো আমরা রুলই করে লাই। ঠিক আছে, বুঝতে পারছো না? এদিন শুরু করছে রুল, তারা বাইরেই না। 600-700 বছর তারা বাড়িতে বেরিয়েছে, ভারতের লোক মিশে গেছে গা, ভারতের কালচারটা অ্যাডপ্ট করে লাইছে, ভারতের মানুষের নিজের মানুষ বলে কয়ে লাইছে। ঠিক আছে, এলাকা ইসলাম আর হিন্দু কি আছে গা, ঠিক আছে, একটা সময় কিন্তু আছে গা, তারা দুজনের কালচার কিন্তু আছে গা, এক হয়ে আছে গা। ঠিক আছে, বুঝতে পারছো না? একটা আরেকটা লোক লাগিয়ে আছে গা, ব্রিটিশ এসে এরা দুটো আবার সেপারেট করছে।
ঠিক আছে ব্রিটিশ আসলো আওনের আগে ইসলাম আর হিন্দু কিন্তু কালচারটা ইন্ডিয়ার মধ্যে প্রায় একরকম হয়ে গেছিল ঠিক আছে বুঝতে পারছো না ক্লিয়ার আছে কোনো না শিওর 100% ব্রিটিশ আইসের দুটো আবার একলো আলাদা আলাদা করছে ঠিক আছে বুঝতে পারছো নিজের ফায়দা লেগে আলাদা আলাদা করছে তো আজকাল দেন তুমি হিন্দু আর মুসলমানের মধ্যে একটা ডিবেট দেখো আমরা ভারতের মধ্যে ঠিক আছে এটা ব্রিটিশেরই দেওয়া এর আগে কিন্তু এত ডিবেট আসলো না ভারতের মধ্যে ঠিক আছে বুঝতে পারছো না ওকে ক্লিয়ার আছে কোনো না অন্য জায়গার মধ্যে ইসলাম আর হিন্দুর যতই সম্পর্ক থাও ভারতের মধ্যে ইসলাম আর হিন্দুর ভালো সম্পর্ক আছে ছিল একটা সময়ে ব্রিটিশ আমলের পরে এটা প্রবলেম হয়েছে ঠিক আছে বুঝতে যাই হোক ঠিক আছে শুরুটা হয়েছে কেমনে শুরুটা হয়েছে প্রথম হয়েছে কিনা আরব ইনভেশন দিয়েছিল ঠিক আছে তো আমি আরব ইনভেশন থেকে প্রথমে তোমার লগে ডিসকাশন আরব দেশ আরব আরব তো তোমরা চিনো না রে কি আরব না রে আরব আসলো মেইন আড্ডা কার ইসলামের ঠিক আছে ইসলাম ধর্ম শুরু হয়েছে কোন থেকে আরব থেকে ঠিক আছে বুঝতে পারছো ইসলাম ধর্ম শুরু হয়েছে কোন থেকে আরব থেকে ঠিক আছে বুঝতে পারছো না এবার 673 বা 72 এই টাইমটার মধ্যে 672 73 এডিতে ঠিক আছে বুঝতে পারছো না আরবের ঠিক আছে হ্যাঁ গভর্নর আসলো আরবের যে মেইন গভর্নর আসলো আল হাজাজ নামে একজন ব্যক্তি কেন আসলো আল হাজাজ ঠিক আছে বুঝতে পারছো না তাইলে আসলো আরবের গভর্নর ঠিক আছে এই আরবের যে গভর্নরটা আসলো ঠিক আছে বুঝতে পারছো না ওকে ইন্ডিয়া আসলো আরবের গভর্নর ঠিক আছে আরব মনে করো এদিকে ঠিক আছে আল হাজাজ ঠিক আছে বুঝতে পারছো কেন আসলো আল হাজাজ তারা আছে না এদিকে শ্রীলঙ্কা আছে ঠিক আছে শ্রীলঙ্কার লগে তারার ব্যবসা হইতো ভালো ব্যবসা হইতো ট্রেড হইতো ঠিক আছে বুঝতে পারছো না ক্লিয়ার আছে কোনটা এবং ট্রেডটা হইতো সমুদ্র রাস্তা দিয়েছে আরব সি আছে ঠিক আছে আরবের সি দিয়েছে হইতো জাহাজের মাধ্যমে ঠিক আছে এবার এদিকে শ্রীলঙ্কা আর এদিকে আরব ঠিক আছে একদিন কি তা করছে এই শ্রীলঙ্কা থেকে দুইটা শিপ দুইটা জাহাজ আরবের দিকে যাই চলেছিল ঠিক আছে আল হাজাজের জাহাজ এর মধ্যে কার মাল আছে আল হাজাজের মাল আছে ঠিক আছে যে সময় এদিকে এসে এনো পড়ছে এনো মুম্বাই আছে এনো তোমার করাচি আছে নি করাচি ঠিক আছে হ্যাঁ করাচি আছে তো একটা জায়গা আছে যেটা নাম হলো সিন্ধ সিন্ধ ঠিক আছে হ্যাঁ একটা পোর্ট আছে যে পোর্টটার নাম হলো দেবাল পোর্ট পোর্ট বাবা দেবাল পোর্ট ঠিক আছে বুঝতে পারছো না জাহাজটা যে সময় এনটিকা এসে এদিকে সিন্ধ দেবাল পোর্টের এই জায়গাটা আইছে এনো কি তা করছে পাইরেটস পাইরেটস মানে সমুদ্রী ডাকাত ঠিক আছে সমুদ্রতে লুটপাট করে তারা কি তা কওয়া হয় ডাকাত কওয়া হয় পাইরেটস কওয়া হয় ঠিক আছে পাইরেটসটা কি তা করছে এই দেবাল পোর্টে এই জাহাজ দুটোর লুটপাট করছে ঠিক আছে বুঝা যাচ্ছে না এটা ক্লিয়ার আসলো ঘটনাটা ওকে দেবাল পোর্টটা যার আন্ডার আসলো তার নাম আসলো সিন্ধ সিন্ধের আন্ডার আসলো সিন্ধ রাষ্ট্রটার আন্ডার আসলো এখানে এই জাহাজটারে লুটপাট করছে কেডা পাইরেটসরা ঠিক আছে হ্যাঁ যে সময় লুটপাট করছে এই খবরটা গেছে আরবের গভর্নর আল হাজাজের কাছে আল হাজাজ ঠিক আছে বুঝা যাচ্ছে না এটা ওকে হ্যাঁ নিজের জাহাজরে লুটপাট হইতে দেখা তাই নিয়ে আর সহ্য করতে পারছে ঠিক আছে বলছে আমার মতো পাওয়ারফুল ব্যক্তির জাহাজরে কেডা লুটপাট করছে ঠিক আছে বুঝা যাচ্ছে না এটা ওকে হ্যাঁ মানে পাইরেটস আর কেউ না কেউর হয় না ডাকাত কেউর হয় ডাকাত তো ডাকাত ঠিক আছে বুঝা যাচ্ছে না তার খুঁজা পাওয়ানো দরবার আছে ঠিক আছে সামুদ্রিক ডাকাতরে খুঁজা পাওয়ানো দরবার আছে ঠিক আছে বুঝা যাচ্ছে না ক্লিয়ার আছে ঘটনাটা ওকে হ্যাঁ তো পাইরেটসরা অ্যাটাক করছে এনো তারা লুটপাট করছে কোন দেবালপুর বা দেবালপুর কোন দেশের আন্ডার আসলো সিন্ধ দেশের আন্ডার আসলো সিন্ধের রাজা আসলো দাহির একজন হিন্দু রাজা আসলো আসলো হিন্দু রাজা দাহির আছে আল হাজাজ এই যে জাহাজের লুটপাটের ঠিক আছে মেইন জেন ঠিক আছে কবিতা আছে এটা ক্রিমিনাল মানছে কারে দাহির তোমার জায়গার মধ্যে লুটপাট হইছে তুমি ইডার কি তা করবা ক্ষতিপূরণ দিবা আমার ঠিক আছে দাহির কইছে ভাই আমি তো লুটপাট করছি না আমি কেন ক্ষতিপূরণ ঠিক আছে দাহির ডাইরেক্ট না করে দিছে আল হাজাজরে যে আমি ক্ষতিপূরণ ঠিক আছে কবিতা আছে না এবার আল হাজাজ কি তা করছে ইটাতে ঠিক আছে রাগ হয়ে আছে আল হাজাজ কি তা করছে দুইবার দাহির উপরে অ্যাটাক করছে দুইবার ঠিক আছে কবিতা আছে না কিন্তু একবারও কি তা করতেছে না সাকসেস হইছে না ঠিক আছে তাইলে দুইবার অ্যাটাক করে সেটা সাকসেস না হয়ে সেটা হার মানছে না আল হাজার তৃতীয়বার আইছে ঠিক আছে তাইনের এবার সানিল লরে পাঠাইছিল তাইনের মায়ের দামাইরে পাঠাইছিল নাম হলো মোহাম্মদ বিন কাসিম ঠিক আছে এটা আসলো মোহাম্মদ বিন কাসিম ঠিক আছে মোহাম্মদ বিন কাসিম তৃতীয়বার আইছে অ্যাটাক করতো দাহিরের উপরে ঠিক আছে দাহির ওই অ্যাটাকটারে আর কিটা করতে পারছে না ঠিক আছে আটকাইতে পারছে না দাহির ডিফিট হয়ে আছে ঠিক আছে হাইরা গেছে মোহাম্মদ বিন কাসিমের কাছে এবং মোহাম্মদ বিন কাসিম কিতা করে লেছে ক্যাপচার করে লেছে কন্ট্রোল করে এনতিকো আমাদের কিতা ঠিক আছে বুঝা যাচ্ছে না ক্লিয়ার আছে ঘটনাটা ওকে হ্যাঁ বলে মুসলিম ইনভেশনটা শুরু কেডা করছিল বাবা এটা লেখো দ্য ফার্স্ট মুসলিম
in India. First moon in India. Yeah. कैसे है was taken by Muhammad Qasim कैसे है বুঝা আছে না ওকে মোহাম্মদ কিরা কাসিম আরবের আসলো আর আসলো আরবের ঠিক আছে বুঝা আছে মোহাম্মদ বিন কাসিম ঠিক আছে ইন 712 এডি কততে বা 712 এডিতে কবে 712 এডিতে মনে রাখো কত সালে 712 এডিতে ঠিক আছে কেডাইরা মোহাম্মদ বিন কাসিম ঠিক আছে বুঝা আছে না ওকে হ্যাঁ লেখো কি Tahir king of sin of kita and conquered kita সিন্ধ ঠিক আছে বুঝা আছে না ওকে হ্যাঁ কিতা করছে দখল করে লাইছে এবং এনো রাজত্ব শুরু করে দিছে ঠিক আছে বুঝা আছে না ক্লিয়ার আছে না এনো কিতা করছে শাসন শুরু করে দিছে তারা ঠিক আছে বুঝা আছে না ক্লিয়ার আছে কেডা সিন্ধের মধ্যে এই হইলো শুরু তার শাসন কিতা ভারতের মধ্যে সিন্ধ ভারতের অঞ্চল আসলো ঠিক আছে বুঝা আছে না ওকে হ্যাঁ এই যে সিন্ধে আইছে আরব আইসারা যে সময় তারা গভর্নমেন্ট ফর্ম করছে ভারতের মধ্যে গভর্নমেন্টের কিছু ঠিক আছে রুলস এন্ড রেগুলেশনস আছে তার মেইন লক্ষ্য কিতা আসলো তার মেইন লক্ষ্য আসলো যে ইসলাম রে স্প্রেড করা তারা মেইন লক্ষ্য এটা আসলো না যে আমি আইলাম গভর্নমেন্ট সালামু না ইটা নাই ইটা কিচ্ছু না ইনিশিয়ালি তার মেইন লক্ষ্য কিতা আসলো ইসলাম স্প্রেড ঠিক আছে হ্যাঁ মুসলমান ধর্মটারে স্প্রেড করে দেয় ভারতের মধ্যে ভারত আসলো কট্টর হিন্দুবাদী মানুষ কিন্তু আরো হিন্দু ঠিক আছে আজকে মুসলমান দেখা যা ঠিক আছে পাকিস্তান আছে ওখানে চীন ঠিক আছে চীন তো এজন দাহির আসলো কট্টর হিন্দু মানুষ আসলো সুরাজা আসলো দাহির ঠিক আছে বুঝা আসলো না কট্টর হিন্দু আসলো হিন্দুরে মুসলমানে কনভার্ট করতে হইবে ঠিক আছে হ্যাঁ টেকনিক্যালি কনভার্ট করতে হইবে মানে মাইরা দেখছে ঠিক আছে পিঠটা দেখছে হিন্দুরে কোনো সময় কি তা করতে পারতেছে না কনভার্ট করতে পারতেছে না মাইরা ভাইটাও দেখতে পারতেছে না যে কনভার্ট করতে পারতেছে ঠিক আছে এটাকে একটা টেকনিক আছে টেকনিকটার নাম হলো জিজিয়া ট্যাক্স এটা করতে পারবা ইয়া কইছে যারা নন মুসলমান আছে নন ইসলাম আছে তারা গভর্নমেন্টের একটা এক্সট্রা ট্যাক্স দিব যেটার নাম হলো কি তা জিজিয়া ট্যাক্স এক্সট্রা ট্যাক্স মুসলমান হও তাহলে এই ট্যাক্সটা দিতে হইতো না মুসলমান সারা হো অন্য ধর্মের হও তোমার আমার দিতে হইবে এই ট্যাক্সটা দিতে হইবে এবং এটা এত হাই অ্যামাউন্টের ট্যাক্স আসলো যে কমন পিপল এটারে দেওয়াটা ইম্পসিবল আসলো ঠিক আছে ওকে হ্যাঁ ক্লিয়ার আছে ঘটনা ওকে এই যে জিজিয়া ট্যাক্স ভারতের মধ্যে আনছিল ঠিক আছে এটা কেটে আনছিল মোহাম্মদ বিন কাসিম ঠিক আছে লেখো মোহাম্মদ বিন কাসিম introduced জিজিয়া ট্যাক্স ইন ট্যাক্স বাবা জিজিয়া ট্যাক্স ইন জিজিয়া ট্যাক্স ওকে ট্যাক্স ইন কিটা ইন্ডিয়া ঠিক আছে বুঝা আছে না ওকে ক্লিয়ার জিজিয়া ট্যাক্স ইন কিটা ইন্ডিয়া এই জিজিয়া ট্যাক্সটা ভারত থেকে সরাসরি আকবর যে সময় ছিল ঠিক আছে ওকে বুঝা আছে না এরপরে ঠিক আছে ওকে এই যে 500 শুরু করছিল সিন্ধে এরপরে এটা মুসলমান ভারতের মধ্যে পুরো রুল করছে পুরো ভারতের মধ্যে জিজিয়া ট্যাক্স আসলো ঠিক আছে বুঝা আছে না এরপর আইছে কুতুব সাইবক মোহাম্মদ গুরি আইছে কুতুব সাইবক আইছে আলাউদ্দিন আইছে ঠিক আছে ওকে বুঝা আছে না মোহাম্মদ বিন তুগলক আইছে সবার কাছে জিজিয়া ট্যাক্স মুঘল আইছে বাবর আসলো হুমায়ুন আসলো সবাই জিজিয়া ট্যাক্স এই আকবর আইছে ঠিক আছে আকবর ইসলামের আসলো কিন্তু তাইনে সিকুয়াল আসলো তাই এজ এ ব্যক্তিত্ব তাইনে কিতা আসলো সিকুলার ধর্মনিরপেক্ষ মানুষ আসলো ধর্ম জানেন কিতা করতো না ঠিক আছে বুঝা আছে না বেশি আপলিফ করতো না নিজে মুসলমান ধর্ম মানতো কিন্তু সব ধর্মের সম্মান করতো তাই না আয়েশার এই জিজিয়া ট্যাক্স এটা আসলো উড়াইছিল ঠিক আছে বুঝা আছে না ক্লিয়ার আসলো ঘটনাটা জিজিয়া ট্যাক্স ভারতের মধ্যে আনছে কাটা মোহাম্মদ বিন কাসিম উড়াইছে কাটা আকবর ঠিক আছে বুঝা আছে না ওকে মুসলমান আসলো মানতো মুসলিম ধর্ম রেসপেক্ট সব ধর্মের লিগে আসলো ঠিক আছে যেমন আমি হিন্দু আমি মানি কিতা আমি পূজা দেব ভগবানের হিন্দু ধর্মের ঠিক আছে এলাকা কি আমার অন্য ধর্মের প্রতি কি তার রেসপেক্ট নাই ঠিক আছে এমন একবার আছে ঠিক আছে বুঝা আছে ওকে হ্যাঁ জিজিয়া ট্যাক্স ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এবার জিজিয়া ট্যাক্স কার লিগে আসলো নন ইসলামরার লিগে আসলো ঠিক আছে ওকে বুঝা আছে না আর বেসিক্যালি কারে টার্গেট বানাতে চাইছে হিন্দুসরা আরে এই সময় তো আর কেউ আসলো না ভারতের মধ্যে না শুধুই তো আসলো বেসিক্যালি কারে টার্গেট বানাতে চাইছে পুরারে টার্গেট বানাতে আসলো ঠিক আছে হ্যাঁ ইসলাম ধর্ম তো জায়গা মানে তুমি যদি ধর্ম পরিবর্তন করেছে ইসলাম কনভার্ট করলাও তাহলে তোমার জিজিয়া ট্যাক্স দিতে ঠিক আছে তোর বাসনের লেগে দিতে হয়েছে অনেক মানুষ কি তা করছে ঠিক আছে হ্যাঁ জিজিয়া ট্যাক্স কিন্তু ওই টাইমটার মধ্যে
আমরা ভারতের মধ্যে কিন্তু ঠিক আছে 10% মানুষরাও ইসলামে কনভার্ট করতে পারছে না সিন্ধে 10% মানুষরাও মানুষ একদম ডাট হয়ে দাঁড়া রয়েছে ঠিক আছে ট্যাক্স দিয়ালামু তারপর আমরা ধর্ম পরিবর্তন করতাম সেন্সিটিভ জায়গা আমাদের ভারতের মধ্যে ধর্ম পরিবর্তন করা ধর্ম একটা বিশাল সেন্সিটিভ ঠিক আছে ক্লিয়ার আছে ওটা ওকে যারা জিজিয়া ট্যাক্স পে করে মানে যারা টাকাটা দিতে হইব ট্যাক্সটা দিতে হইব তারারে কয় হয়তো জিমিস তারা কয় হয় কি তাবা জিমিস দেখো দোজ পার্সেন্ট পে ট্যাক্স কল কিতা কল জিমিস ZEMMIS কয় হইতো তার কয় হইতো বা জিমিস ঠিক আছে হ্যাঁ ZEMMIS ঠিক আছে জিমিস ঠিক আছে ক্লিয়ার আছে করো না শিওর 100% ওকে 100% ঠিক আছে চলো ওকে জিমিস কইতো ঠিক আছে হ্যাঁ এটা তারার একটা কি তা আসলো তোমার ঠিক আছে হ্যাঁ টেকনিক অ্যাডমিনিস্ট্রেশন টেকনিক আসলো যে আরবরা ইসলাম ধর্মটা স্প্রেড করার লিগা তাছাড়া তারা ভারতের মধ্যে আরেকটা জিনিস ইন্ট্রোডিউস করছিল লেখো ঠিক আছে হ্যাঁ দে ইন্ট্রোডিউস মানে আরবরা দে ইন্ট্রোডিউস slavery system in India. slavery system এর মধ্যে তারা স্লেভারি সিস্টেম করছিল ভারতের মধ্যে স্লেভ ঠিক আছে তার নামে তো একটা এই স্লেভ নামে তো একটা বংশ আসলো স্লেভারি বংশ স্লেভ বংশ ঠিক আছে আসলো ভারতের রাজা আসলো নি ইলতুৎমিশ ঠিক আছে তারা অ্যাকচুয়ালি কি আসলো স্লেভ আসলো দাস আসলো ঠিক আছে বুঝা আসলো ওকে ক্লিয়ার আছে কার ঠিক আছে বড় বড় মানুষের মোহাম্মদ গুলির দাস আসলো কুতুবুদ্দিনের দাস আসলো ইলতুৎমিশ ঠিক আছে বুঝা আসলো না একজন আরেকজন দাস আসলো ঠিক আছে বুঝা স্লেভ আসলো ঠিক আছে স্লেভ বাড়ি মানে দাস চাকর আর দাসের মধ্যে পার্থক্যটা আছে চাকর তো অনেক বিশাল বড় পেমেন্ট করতে হয় দাস তাদের করা হয় যে উইদাউট পেমেন্টে যদি কাজ করো টাকা ছাড়া যদি কেউ দিয়ে কাজ করো তারা কয় কি তা দাস ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে ক্লিয়ার আছে না হ্যাঁ কৃত দাস অকৃত দাস দাস হলো অন্যরকম জিনিস দেব দাস কৃত দাস এটি ঠিক আছে বুঝা যাচ্ছে না দাস আর দাসত্ব এটি ঠিক আছে বুঝা যাচ্ছে না একটা আছে কৃতদাস কৃতদাস হলো তুমি ট্রাফিকিং মানুষকে কিনতেছো বেচতেছো তার অনুমতি ছাড়া ঠিক আছে দেবী দাস হইলো তোমার কোনো মেয়ের যুদ্ধবস্তু তোমার এনে রাখা দেওয়া ঠিক আছে উইদাউট পারমিশন ঠিক আছে এটা কথা দেবদাস দাস হইলো কোনো ব্যক্তিরে তোমার আন্ডারে কাজ করানো ঠিক আছে উইদাউট পেইং ঠিক আছে মানে টাকা ছাড়া তারা দিয়ে সেটা কাজ করাতেছে তারা কয় যাচ্ছে কিনা ঠিক আছে বুঝা আসলে না ওকে হ্যাঁ ওই জিনিসটা তারা ভারতের মধ্যে ইন্ট্রোডিউস করা আরবরা ঠিক আছে বুঝা আসলে না দেখ আরবরা ঠিক আছে চীন পর্যন্ত কি আসলো ঠিক আছে ভারতের মধ্যে আসলো তারা এর পরে আগাইছে না তারা কোন আসলো চীন পর্যন্ত আসলো ঠিক আছে বুঝা আসলে না শিওর 100% এবার নেক্সট জেন ডাইনেস্টিটা আছে তার নাম হলো গজনাবি ডাইনেস্টি তারপর গজনাবি ডাইনেস্টি তারা বেসিক্যালি একটা তুর্ক ডাইনেস্টি আসলো কিটা আসলো বাবা দে আর ডাইনেস্টি বা তুর্ক ডাইনেস্টি বা তুর্কি ডাইনেস্টি তুর্ক ডাইনেস্টি বা কিটা তুর্ক আরবরা আইছে ঠিক আছে ওকে স্প্রেড করতেছে না তারপর আইছে কেডা তুর্করা ঠিক আছে বুঝা যাচ্ছে তারপর আইছে কেডা তুর্করা ঠিক আছে ওকে বুঝা যায় এদের দিল্লি সুলতানি কইতাছ ঠিক আছে ওকে দিল্লি সুলতানি কোনই তোমরা দিল্লি সুলতানি ঠিক আছে তারা কিন্তু তুর্ক বংশ থেকে বিলং করে ঠিক আছে যেমন মুঘলরা আফগান থেকে বিলং করে ঠিক আছে বুঝা যাচ্ছে না মুঘলরা কোন থেকে বিলং করতো আফগান থেকে কোন থেকে বিলং করতো তুর্ক থেকে ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে তুর্কের আগমন আমরা ভারতের মধ্যে দেখো তুর্ক ঠিক আছে বুঝা যাচ্ছে না ঠিক তারা এ জায়গাটা আসলো আগে তুর্ক কোন আসলো জানো ঠিক আছে ওকে হইলো ইন্ডিয়া এ হলো সিন্ধু ঠিক আছে বুঝা যাচ্ছে এই দেন আফগানিস্তান আসলো ঠিক আছে এনো আসলো তুর্ক এনো বইরিসলো তুর্ক ঠিক আছে বুঝা যাচ্ছে না এনো কাটা বইরিসলো তুর্ক বইরিসলো ঠিক আছে বুঝা যাচ্ছে না যেহেতু তারা এন্টিকা এদিকে আইছে ঠিক আছে বুঝা যাচ্ছে না ক্লিয়ার আছে কোন থেকে আইছে এন্টিকা এদিকে এসে না পুরো কনকোয়ার করতে এই জায়গাটা পুরোটা লয়ে লিসলো তারা তুর্করা ঠিক আছে বুঝা যাচ্ছে না তারা ছোট ছোট ডাইনেস্টিতে ভাগ আসলো ঠিক আছে এমন না যে তুর্কের পুরাটা এন্টার একটা রাজাই চালাইতো এনো কি আসলো শুরু ডাইনেস্টিতে ভাগ আসলো এর মধ্যে একটা ব্যক্তি আসলো এই জায়গাটার মধ্যে একটা সময়ে যে নাম আসলো মোহাম্মদ গজনবী এটা আসলো মোহাম্মদ গজনবী হেভি কনকোয়ার পারসন আসলো লেখো মোহাম্মদ গজনবী ঠিক আছে বুঝা যাচ্ছে না তুর্ক ঠিক আছে লেখো
ঠিক আছে হ্যাঁ দেখো মোহাম্মদ গজনবী মেহমুদ গজনবী মেহমুদ কিটা গজনবী ঠিক আছে বুঝা যাচ্ছে ফ্রম তুর্ক ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে অ্যাটাক ইন্ডিয়া several time তো several কিটা টাইম several টাইম বলতে কতবার 17 টাইম কতবার 17 বার ভারতের মধ্যে অ্যাটাক করছে তাইনের লক্ষ্য আরবরার মতো আসলো না যে ইসলাম আমরা কিটা করবো স্প্রেড করবো তারার লক্ষ্য ইডো আসলো না যে ভারতের মধ্যে তারা কিটা করবো রুল করবো তারার লক্ষ্য আসলো কিটা ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে হ্যাঁ লুটপাট করবো অতিরিক্ত পরিমাণে লুটপাট করবো ঠিক আছে বুঝা যাচ্ছে না ক্লিয়ার আছে না মোহাম্মদ গজনবী কইছে মানে এমনও করা হয় তাইনে এত বেশি লুটপাট করছে যে যাওনের সময় তাইনে যেন ঠিক আছে ওকে হ্যাঁ লইয়া যাইব মালডিরে ঠিক আছে হ্যাঁ বুঝা যাচ্ছে না ইটার লেগে তাইনের কাছে কি আসলো না গুড়া বা হাতি আছে মানে এত মাল লুটপাট করছে তাইনে যে গুড়া লই আইছে বা হাতি লই আইছে আগে তো গুড়া আর কিটা হাতি দিয়ে লই যাইতো ঠিক আছে ওকে বুঝা যাচ্ছে না অভাব করে আছে গুড়া আর হাতি এর লেগে তাইনে কিটা করছে 70% মাল একটা জায়গার মধ্যে রাইকা দিয়ে গেছিল যে আমি নেক্সট টাইমে এসে আবার লয়ে যাবো এবার নেক্সট টাইম 80% ঠিক আছে বুঝা যাচ্ছে না ক্লিয়ার আছে ঘটনাটা এমন মোহাম্মদ গজনবী ভারতের মধ্যে আয়েশারা লুটপাট করছে 2% ঠিক আছে বুঝা যাচ্ছে না তুমি কিটা পরিমাণে ঠিক আছে সম্পদ ভারতের মধ্যে আসলো ঠিক আছে বুঝা যাচ্ছে না ক্লিয়ার মোহাম্মদ গজনবী প্রায় লেখো ঠিক আছে হ্যাঁ ইনভেড ইন্ডিয়া ঠিক আছে হ্যাঁ 1000 to 1026 26 বছরে তাইনে 17 বার ভারতের মধ্যে রুল করছে আরে কিটা করছে অ্যাটাক করছে 17 বার ঠিক আছে হ্যাঁ 1000 থেকে 1026 এর মধ্যে তাইনে কতবার ভারতের মধ্যে রুল করে অ্যাটাক করছে 17 বার এটা আইএ প্রশ্নের মধ্যে এর মধ্যে ফেমাস যে ইনভেশন আসলো মোহাম্মদ গজনবী ফেমাস ইনভেশন অফ মোহাম্মদ গজনবী ইনভেশন অফ মেহমুদ গজনবী আসলো তোমার মোহাম্মদ গজনবী আছে হ্যাঁ আসলো তোমার সোমনাথ টেম্পল সোমনাথ টেম্পল অফ গুজরাটের সোমনাথ টেম্পলের দেন ইনভেশনটা সবচেয়ে ফেমাস এটা করছিল 1025-26 ঠিক আছে হ্যাঁ বুঝা যাচ্ছে না ওকে 1025 কিটা 26 ঠিক আছে হ্যাঁ ঠিক আছে একটা শিব মন্দির আছে গুজরাটে ঠিক আছে ইটার মধ্যে তাইনে ঠিক আছে অ্যাটাক করছিল ঠিক আছে বুঝা যাচ্ছে না ক্লিয়ার আছে 1025-26 ইটা আসলো তাইলে 17টা ইনভেশনের মধ্যে ফেমাস ইনভেশন ঠিক আছে বুঝাচ্ছে কলিঞ্জর পেশোয়ার লাহোর শিয়ালকোট পাঞ্জাব ঠিক আছে বুঝাচ্ছে ওকে হ্যাঁ খনুজ ঠিক আছে বুঝাচ্ছে না তাই কোনো জায়গা বাদ রাখছে না সব জায়গার মধ্যে অ্যাটাক করছে ঠিক আছে বুঝাচ্ছে না সব জায়গার মধ্যে লুটপাট করছে ঠিক আছে বুঝা কিন্তু ফেমাস কোনটা সোমনাথ টেম্পল সোমনাথের লাস্টের আগেরটা ঠিক আছে এটা হলো 16 নাম্বারটা ঠিক আছে বুঝাচ্ছে না ক্লিয়ার আছে ঘটনাটা ওকে হ্যাঁ তাইনে কইতাছে কে লিগা কারণ সোমনাথ টেম্পল থেকে তাইনে যে সম্পদ পাইছে মাথাত করে ঠিক আছে বুঝা আছে না ওকে ক্লিয়ার আছে না ওই মুভিটার উপর একটা মুভি সালাদ ঠিক আছে বুঝা আছে না মেহমুদ গজনবী ঠিক আছে বুঝা আছে না একটা দেখবা বানাইছে তারা হ্যাঁ সাউথ ইন্ডিয়ার একটা মুভি বানাইছে একটা ফেমাস একটা প্রবাসের একটা সালার মুভি ঠিক আছে বুঝা আছে না ওকে মেহমুদ গজনবী করছে না যাইতে পাইরে আসিরা গুজরাটের একটা জায়গার মধ্যে রাখা দিয়ে তো টাইপের মাধ্যমে টাইপে ঠিক আছে মোহাম্মদ গজনবী নিজের বানাইছিরা তার মাধ্যমে রেখা দিয়ে গেছে ঠিক আছে তারপরে অনেক কিছু দেয়া হয়েছে সিনেমার মতো দেখা ঠিক আছে অনেকটা মিথ্যা তো এটার মধ্যে ঠিক আছে বোঝা যাইতেছে মোহাম্মদ গজনবী একটু সত্য করার মানে চেষ্টা করছে এটার মধ্যে দেখা যে মোহাম্মদ গজনবী কি পরিমাণে লুট করে সেটা লুট করছে যাতে ভারত থেকে বাইরেই নিতে পারছে না এটা ভারতের একটা জন লাগবে ঠিক আছে বুঝা যাচ্ছে না ক্লিয়ার ওকে হ্যাঁ চলো ওকে এবার ঠিক আছে এবার মোহাম্মদ গজনবী আইছে ঠিক আছে মোহাম্মদ গজনবীর লগে কয়েকটা পার্সেন্ট ভারতের মধ্যে আইছিল 5%, ঠিক আছে তাই না সাথে আইছিল এর মধ্যে একটা ফেমাস পার্সনের নাম হলো ঠিক আছে বুঝা যাচ্ছে আলবেরুন এরা বাবা আলবেরুন ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে হ্যাঁ আলবেরুনের নাম তো তোমরা জানোই ঠিক আছে লেখা ফেমাস পয়েট ফেমাস রাইটার কইতে পারো পয়েট না কইয়া আলবেরুনি
in India. महमूद गजनवी, महमूद किता गजनवी, ওকে হ্যাঁ গজনবি। ঠিক আছে, আল বেরুনি ভারতের উপরে একটা বইও লিখছে, যে বইটার নাম হলো আল বেরুনির বই। ঠিক আছে, হ্যাঁ লেখা বইটার নাম হলো কিতাব উল কিতাব। ঠিক আছে, আল বেরুনির একটা বই লিখছে। ঠিক আছে, হ্যাঁ ভারতের উপরে কিতাব উল হিন্দ। ঠিক আছে, হ্যাঁ এটার মধ্যে আল বেরুনি কোনের চেষ্টা করছে যে বাড়িতে একটা সোনার পাখি। ঠিক আছে, হ্যাঁ এত পরিমাণে সম্পদ বলে আল বেরুনি জায়গা তুই দেখছ না। মেহমুদ গজনবি কেন যাইতো, কেন আলবেনিয়া যাইতো? ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ওকে হ্যাঁ, তাইলে অনেক জায়গার মধ্যে গেছে, তাইলে কইছে যে ভারতের মতো সম্পদ আমি আর কোনখানে দেখছি এত সম্পদ দেশকে। ঠিক আছে, ওকে হ্যাঁ আমরাও অনেক খুঁজে পাইতেছি। তারা তো অনেক কিছু কয়ে গেছে যে ভারতের মধ্যে এই সম্পদ। ঠিক আছে, তুমি স্বর্ণের পাখি। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? আলবেনিয়া কইছে আমি জীবনও দেখছি না এত সম্পদ, আমি দি পাই না সম্পদ। আমরা হয়তাছি সম্পদ পাইতেছি। হ্যাঁ, আরে এত লয়ে যা কেমনি? ঠিক আছে, এত লয়ে তরি না যাইতেছে, আমি দি পাইতেছি না সম্পদ। ঠিক আছে, কেন হ্যাঁ চল। ওকে, আল বেরুনি ভারতের মধ্যে। ঠিক আছে, আইসলো কার সাথে? কার সাথে রে? এ আল বেরুনি কার সাথে আইছে? ঠিক আছে, বুঝাচ্ছে না গজনবী। এবার একটা সময় আইসলো, এন আসলো কেডা? ভারত। কেডা? ইন্ডিয়া। আর এন কেডা আসলো? গজনবী না রে? গজনবী আসলো না? ঠিক আছে, বুঝাচ্ছে না? এবার এন এই সাইডে আসলো তোমার গুরি ডাইনেস্টি। কি ডাইনেস্টি আসলে বাবা? গুরিড ডাইনেস্টি। ঠিক আছে, হ্যাঁ আইছে আমি গুরিড ডাইনেস্টি। এই গজনবী ডাইনেস্টিরে তারা হারাইছে, হায়া সেরা। ঠিক আছে, হ্যাঁ এন কেডা আসলো বাবা? একটা সময় ঘুরি যায় বসছে, এটাই বলছে ঘুরি যায় বসছে। এবার ঘুরির যে সময় ভারত মানে ভারতের কাছাকাছি আইছে, তো তারাও কিতা করছে, ভারতের মধ্যে কিতা করছে, অ্যাটাক করছে। ঠিক আছে, হ্যাঁ এবার ঘুরির ডাইনেস্টির যে মেইন আসলো তাই নাম হচ্ছে কিতা মোহাম্মদ ঘুরি। ঠিক আছে, হ্যাঁ তাইনে ভারতরে দেখছে। ঠিক আছে, আরো স্বর্ণের ফাঁকি হিসেবে। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? তাইনের চিন্তাধারা একটু আরো একটু অ্যাডভান্স হবে। গজনবীর চিন্তাধারা কিতা আসলো? ডুডুম দামগা। ঘুরি চিন্তাধারা আসলো কিতা? অ্যাটাক করুন, ক্যাপচার করুন, ডুডুম আমি জামগা, আমার যত স্লেভ আছে তার বয় দিয়ে দমগা ভারতে, ভারতে তোরা রুল কর, যেত স্বর্ণ আইব, যেত সম্পদ আইব, এটি আমার এনে পাস করে দিবে। ঠিক আছে, গুরির স্বপ্ন আসলো এমন যে আমি এনে আইতাছি কিতা করার লেখা, রুল করার লেখা, শাসন করুন। এই যে কনসেপ্ট আছে, পুরিওই ভারতের মধ্যে মুসলমান ডাইনেস্টি। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? মুসলিম ডাইনেস্টি ফাউন্ডার কাটা ভারতের মধ্যে, শাসন ভারতের মধ্যে কারা শুরু করছিল? মুসলিম আক্রমণ করছিল প্রথম কারা? মোহাম্মদ বিন কাসিম। মুসলিম শাসন ভারতের মধ্যে শুরু করাইছে কারা? চিন্তাই করাইছে এমন। এবার দেখো মোহাম্মদ গুরুর থেকে ছিল মানে শিক্ষার অনেক কিছু আছে আমরা। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে না? মোহাম্মদ গুরি কিতা করছে, মোহাম্মদ গুরি থেকে শিক্ষা কিতা আছে, তোমরা যদি একবার ফেল করো, ঠিক আছে, দ্বিতীয়বার ঠিক আছে, হ্যাঁ একবার ফেল করলে কি দেবা ভাল লাগে না, শেষ হার মেনে গেছে, বইয়ে গেছে। মোহাম্মদ গুরি 20 বছর ফেল করছে, 1172 থেকে 1192 পর্যন্ত তাহলে লাগাতার ভারতের পেছনে কিনা করছে করে রয়েছে। আর বারবার সর খেয়ে যেত ভারত, আইতো সর দিয়ে যেত কেউ না কেউ। ঠিক আছে, বুঝা আছে না? ক্লিয়ার আছে না? ঘুরি আবার যাইতো, আবার একটু স্ট্রং হয়ে আইতো, আবার আইতো, আবার পিঠা খাইতো, আবার যাইতো, আবার পিঠা খাইতো। এমন করতে 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 একদম 20 বছর পরে গিয়ে সেটা সাকসেস। ঠিক আছে, বুঝা আছে না? এটা ভারতের যেন রাজার আর বারাপ্পান আসলো। ঠিক আছে, যে তাহলে সাইরাজ। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? তাই না দৈরাসের সাথে মারা লাইতো একদিন। ঠিক আছে, হ্যাঁ তৈলে কি তৈরি গেল বলে। ঠিক আছে, হ্যাঁ তৈলে আমাদের ভারতের মধ্যে ইসলাম। ঠিক আছে, হ্যাঁ হইল। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? যদি মোহাম্মদ আলী দিন আমরা দৈরাসের মারা লাইতো তাহলে পাকিস্তান। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? হ্যাঁ ভারতের এটা বরপ্পা। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ওকে হ্যাঁ ভারত এটি সুযোগ দিচ্ছে ভারতের মানুষ। 1940-এ মোহাম্মদ আলী জিন্নাহ প্রথমে পাকিস্তানের কথা কইছে, 47-এ পাকিস্তান বাই করে নিয়েছে, 7 বছর পাকিস্তান বাই করে নিয়েছে। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ওকে হ্যাঁ একটা ব্যক্তি পাকিস্তান জন্ম দিয়ে আলিছে, তারও যদি ধরে মেরে লাইতা, ঠিক আছে রাস্তা দিয়ে যাইবা গুলি করে মেরে লাইছে আননোন পারছে, এটা জানি জানো বাংলাদেশে মারছে না আমরা মারছি না, মারছে মারছি তো আমরা, এটা জানি মারছে দ্বারা করে এসে। হ্যাঁ ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ওকে মেরে লাইতা শেষ, চলে পাকিস্তান হও না কিন্তু।
কারণ আর মুসলমানের আমরা ভারতের মধ্যে আর মুসলমানের আসলো না পাকিস্তান একটা ব্যক্তি পাকিস্তান ওকে হ্যাঁ তো আমরা এটা বলেছি যে গুড়িতে প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বার একজন ধরে সেটা তার মেরে লাইতো আর ঢুকতালো না ঠিক আছে ওকে আমি তো বুঝাই যাচ্ছি তোমরা ঠিক আছে হ্যাঁ গুড়ি ঠিক আছে লেখো গুড়ির ডাইনিস্টি কি দাঁড়া বাবা এটা গুড়ির ডাইনিস্টি ঠিক আছে ওকে বুঝা আছে না ওকে গুড়ির ডাইনিস্টি গুড়ি বেসিক্যালি বিলং করতে কোন থেকে বেসিক্যালি বিলং করতে কোন থেকে তুর থেকে বিলং ফ্রম তুর ফ্রম কিটা তুর্কিশ তুর্কিশ whatever ঠিক আছে বুঝা আছে না ওকে হ্যাঁ মোহাম্মদ গুরি তার অরিজিনাল নেম আসলো ঠিক আছে বুঝা আছে না ওকে মইজুদ্দিন মোহাম্মদ বা সিয়াবউদ্দিন মোহাম্মদ ঠিক আছে লেখো ঠিক আছে ওকে হ্যাঁ সিয়াবউদ্দিন ঠিক আছে ওকে হ্যাঁ और মইজুদ্দিন ঠিক আছে ওকে মইজউদ্দিন মোহাম্মদ ঠিক আছে ওকে তাই না আসলো নাম আসল নাম আসলো এটা ঠিক আছে বুঝা আছে না ওকে হ্যাঁ ক্লিয়ার দেখো ওকে চলো হয়েছে ঠিক আছে ওকে হ্যাঁ ওকে হ্যাঁ মোহাম্মদ গুরি অরিজিনাল নেম আসলো শিয়াবউদ্দিন আর কিটা মুইজউদ্দিন মেমু এবার তাইনে ফ্রম 770 ঠিক আছে বুঝা আছে না 3 থেকে 792 পর্যন্ত several time attacks in several times attack কিটা attacked India 773 থেকে কিটা 17 কত 790 পর্যন্ত সেভারাল টাইম কিটা করছে 92 পর্যন্ত সেভারাল টাইম কিটা করছে অ্যাটাক করছে কিটা ইন্ডিয়ার মধ্যে ঠিক আছে বুঝা আছে না ক্লিয়ার আছে না যেমন ঠিক আছে কয়েকটা অ্যাটাকের নাম কমু আমি যেমন প্রথম হচ্ছে তোমার ব্যাটেল অফ ঠিক আছে বুঝা আছে না লেখো ব্যাটেল অফ নেহারওয়ালা ব্যাটেল অফ কিটা নেহারওয়ালা একটা আমি তোমারে ব্যাটেলের নাম কই আছে 778-79 ঠিক আছে প্রথম হলো ব্যাটেল অফ নেহারওয়ালা ঠিক আছে এনে একটা যুদ্ধ হয়েছিল 1178-79 যুদ্ধটা হয়েছিল ঠিক আছে হ্যাঁ সাংকি বংশ নামে একটা বংশ আসলো সাংকি কিং টু তার সাথে সাংকি কিং টু এর সাথে ঠিক আছে কার যুদ্ধ হয়েছিল মোহাম্মদ পুরীর যুদ্ধ হয়েছিল কবে 778-79 এর নাম আসলো কিটা ব্যাটেল অফ কিটা নেহারওয়ালা এটার মধ্যে বিমা টু মোহাম্মদ গুরে কি সুন্দর করে হারাইছে খুব সুন্দর করে হারাইছে এরপরে তাই না বারবার চেষ্টা করছে ভারতের মধ্যে ডুবনের ঠিক আছে বুঝা আছে একবার তাই না হারাইছে বিমা টু একবার হারাইছে চান্ডেল একবার কিছু হারাইছে রাজস্থানের যে মেবারের রাজপুত আসলো রাজপুত তারা হারাইছে বারবার তাই না হারতেছে বারবার হারছে বারবার ঠিক আছে বুঝা আছে না ক্লিয়ার আছে না ওকে শিওর 100% এবার ঠিক আছে হ্যাঁ কেন এই যেন আছে না হ্যাঁ কেন একটা ডাইনেস্টি আসলো যে ডাইনেস্টির নাম আসলো ছানামা ডাইনেস্টি শাহানামা ডাইনেস্টি আসলো শাহানামা ডাইনেস্টি ঠিক আছে বুঝা আসলো না ক্লিয়ার আসলো ঘটনা ওকে এই শাহানামা ডাইনেস্টির রাজা আসলো তাজ চৌহান অনেক সময় চৌহান ডাইনেস্টি করা হয় বা ছানামা ডাইনেস্টি আসলো আনসার ঠিক আছে বুঝা আসলো না সিরাজ চৌহান ঠিক আছে বুঝা আসলো না ওকে আইতল ছিল এদিক দিয়া আয়া এদিক দিয়া ঢুকে ঠিক আছে বুঝা আসলো না একবার তারা এনো হারাইছে সুলাঙ্কিরা ঠিক আছে বুঝা আসলো না এনো হারাইছে রাজপুতরা বারবার এনো সান্দালেরা হারাইছে বারবার ঠিক আছে বারবার তে হারতো এবার থেকে কিটা করছে ঠিক আছে নিজে ঠিক আছে হ্যাঁ কিটা করছে একটু শক্তি বাড়াইছে ঠিক আছে হ্যাঁ 6,000 আর্মি লগে প্লাস 3 জন সেরা ব্যক্তি রয়েছে ঠিক আছে হ্যাঁ বুঝা গেছে না যে একবার অ্যাটাক ঠিক আছে 1191 ঠিক আছে কোন অ্যাটাক করছে ছানামা ডাইনেস্টি রাজা আসলো কারা পৃথ্বীরাজ চৌহান এর মধ্যে পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ গুরিরে
হারাই দিস পৃথিবীর চূড়া মাইরা লাইল তার ঠিক আছে বুঝা আছে না মান লইলে ভাগ্য গেছে ঘুরা দিয়েছে ঠিক আছে বুঝা আছে না ক্লিয়ার আছে ঘটনা ওকে না বলে তোমার ব্যাটেল অফ তারেন কওয়া হয় ঠিক আছে কিটা কওয়া হয় বাবা ব্যাটেল অফ তারেন তারেন 1 ব্যাটেল অফ তারেন কোথা 1 791 এ এটা কাটা মোহাম্মদ গুরি ভার্সেস কিটা রাজ খান কে পৃথ্বীরাজ চৌহান কোন ডাইনেস্টি আসলো পানামা ডাইনেস্টি রাজস্থানের রাজপুত ঠিক আছে বোঝা আসলো না ওকে ক্লিয়ার আসলো না রাজস্থান কি আসলো রাজপুত আসলো তারা ঠিক আছে বোঝা আসলো না চলো ওকে হারাইলো কেডা হারাইছে কেডা পৃথ্বীরাজ চৌহান হারছে কেডা মোহাম্মদ গুরি ঠিক আছে গুরি ভাগ্য গেছে ঠিক আছে বোঝা আসলো না ক্লিয়ার আছে না গুরির বাগা ছিল বাখতিয়ার খুলজি নামে একজন ব্যক্তি ঠিক আছে বোঝা আসলো না ক্লিয়ার আছে এর পরের বার ঠিক পরের বছর তাই না আবার আইছে আবার যুদ্ধ লাগবে কার লগে কিতা চৌহানের লগে ব্যাটেল অফ তারাইন 2 ঠিক আছে 1192 নেক্সট ইয়ার ঠিক আছে এই ব্যাটেলটার মধ্যে মোহাম্মদ গুরি ডিফিটেড ঠিক আছে কবে যাচ্ছে না পৃথ্বীরাজ চৌহান রাজ কিতা চৌহান কেডা হারাইছে বাবা কেডা হারাইছে মোহাম্মদ গুরি এবার পৃথ্বীরাজ চৌহান হারাইছে এরে হারাইছে কেমনে হারাইছে একটু আমি কই যাচ্ছি ঠিক আছে বুঝা প্রথম কথা হইলো যে মোহাম্মদ গুরি এবার একলা আইছে না কোন ব্যক্তি লই আইছে তার লোক আর মেইন যুদ্ধ তো তারা তিনজনই করছে ঠিক আছে একটা নাম হইলো তার মায়ার জামাই আইবক তার একজন স্লেভও আসলো ঠিক আছে হ্যাঁ দ্বিতীয় স্লেভ তার ইয়ালদিজ তৃতীয় স্লেভ তার বাক্তিয়ার বাক্তিয়ার কিতা খিলজি তিনজন লই আইছে ঠিক আছে বুঝা আছে না ক্লিয়ার আছে না ওকে হ্যাঁ মোহাম্মদ গুরির লোকে কাটা কাটা আইছে কুতুবুদ্দিন আইবক ইয়ালদিজ আর কিতা বাক্তিয়ার খিলজি ঠিক আছে বুঝা আছে না ক্লিয়ার আছে না শিওর 100% কাটা আইছে মোহাম্মদ গুরি কারা হারাইছে পৃথ্বীরাজ চৌহান হারাইছে কবে 1192 কবে তোর নাম কিটা সিনেমাও দেখছো তোমরা অক্ষয় কুমারের সিনেমা আছে ঠিক আছে কি কষ্ট দিয়ে মারছে পৃথ্বীরাজ চৌহান রে ঠিক আছে আঙ্গুলের নখ খুলে লেছে প্রথমে ঠিক আছে একটা চোখ বাই করছে ঠিক আছে এটি তো দেখা যাচ্ছে সিনেমার মধ্যে সত্য কত মিথ্যা কত এটা আমরা জানি না ঠিক আছে বাট ঠিক আছে মারছে হ্যাঁ কষ্ট দিয়ে মারছে এটা শুনছি ঠিক আছে বোঝা যাচ্ছে না তোমার মধ্যে মেবি জানিস ঠিক আছে বোঝা যাচ্ছে না হ্যাঁ মডিফাই ওকে হ্যাঁ চলো ওকে হ্যাঁ তো ব্যাটেল অফ তারাইন 2 এটি যাচ্ছে না কারণ মানুষগুলো রাজস্থানের মধ্যে তারা মানে আলাদা ভারতের মতো সম্মান আলাদা ঠিক আছে তুমি রানা কুম্ভু রানা প্রতাপ সিং ঠিক আছে তারা সম্বন্ধে কিছু জানতো না তারা অন্য রকমের রাজস্থানী এদিকে তো হরিয়ানা রাজস্থানী তারা ভগবান ঠিক আছে বোঝা যাচ্ছে না ভগবান থেকে বেশি চৌহান মারছে বাটপারি করছে কষ্ট দিয়ে পারছো না ঠিক আছে তুমি চাইছো তুমি গায়াত রাজস্থান ঠিক আছে বুঝা কেন গিয়া সেটা রাজপুত ঠিক আছে বুঝা যাচ্ছে না ঠিক আছে বুঝা ব্যাটেল অফ তারাইন 2 1192 ঠিক আছে বুঝা যাচ্ছে না ক্লিয়ার ওকে মোহাম্মদ গুরি ঠিক আছে কারে হারাইছে ঠিক আছে এই যে যুদ্ধটা ঠিক আছে ভারতের মধ্যে শুরু করে দিছে কিটা রাজত্ব ঠিক আছে হ্যাঁ ক্লিয়ার আছে কথাটা তারা এন থেকে শুরু করছে এবার তারা দাঁড়াইছে এনো দাঁড়াইছে এনো ঠিক আছে হ্যাঁ আমি সব মুছালাই ঠিক আছে হ্যাঁ কথাটা সব মুছালাই এবার কোন দাঁড়াইছে তারা এনো ঠিক আছে বুঝা যাচ্ছে না এন থেকে তারা ভারতের মধ্যে তিনটা জায়গা দেখছে হইলো নর্দার্ন পার্ট নাম্বার জায়গা হইলো ইস্টার্ন পার্ট নাম্বার জায়গা হইলো কিটা ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে হ্যাঁ এবার তারা কইছে যে আমরা ভারতের মধ্যে রুল করুন তারা তিনটা জায়গা ডিভিশন করে রাখছে 1 2 কিটা 3 তাই না লয়ে আছে কয়জন রে লগবেরা কুতুবুদ্দিন আইবক ইয়ালদিজ আর কিটা বাখতিয়ার খুলজি এবার মোহাম্মদ গুরি ঠিক আছে পৃথ্বীরাজ চৌহান হারায় সেরা তাই না বাইক গেছে বাড়ি আসলো এদিকে গেছে ঠিক আছে হ্যাঁ কিন্তু দায়িত্ব দিয়ে গেছে
তিনটা জায়গা কইছে তুই যাবি ঘুরির আরে মোহাম্মদ আইবক কইছে তুই যাবি এনো দিল্লি দখল করতি বাখতিয়ার খুলজিরে কইছে তুই যাবি ইস্টে বাংলা দখল করতি আর ইয়ালজি যে কইছে তুই যাবি ওয়েস্টে তা দখল করতে পাঞ্জাব দখল করতি ঠিক আছে কথা আছে না পাঞ্জাব দিল্লি আর বেঙ্গল তিনটা জায়গা তিনজনটা দায়িত্ব দিছে দায়িত্ব দিছে কিটা দিল্লির দায়িত্ব বাখতিয়ার খুলজিরে দিছে কিটা বাংলার দায়িত্ব তারা দিছে কিটা হ্যাঁ পাঞ্জাবের দায়িত্ব ওয়েস্ট ইস্ট আর মিডল পার্ট ইন্ডিয়ার তারা দখল করবো কারণ আগে ইন্ডিয়া বলতে এর দূরে আসলো সাউথ ইন্ডিয়ার কথা কেউ কচি ঠিক আছে এটাই মানে কিটা আসলো হিন্দুস্তান ঠিক আছে সাউথ ইন্ডিয়া বহুত পরে ইন্ডিয়ার লগে অ্যাটাচ ঠিক আছে বুঝা আছে না সাউথ ইন্ডিয়া নিজের খুশিতে আছে যত ইনভেশন হচ্ছে এনে হইতো এনে কোন ঠিক আছে বুঝা পারছো না ওকে ক্লিয়ার আছে না যত ইনভেশন তারার মতো আছে তারা তো অন্যরকম না তারা তো উল্টা ইনভেশন করে দিকে গিয়েছে তারাও ইন্দোনেশিয়ার মধ্যে ইনভেশন করতেছে তারা শ্রীলঙ্কা দখল করতেছে তারা মালদ্বীপ দখল করতেছে তারা অন্য রাজ্যে দখল করতেছে আর এদিক দিয়ে সেরা বাইরের মানুষ ইন্ডিয়ার মধ্যে ঢুকে যেতে ঠিক আছে বুঝা পারছো না ক্লিয়ার আছে না সাউথ ইন্ডিয়ার সময় তোলা আসলো পল্লবা আসলো ঠিক আছে তারা ঠিক আছে তারা এটা এমনি আর্য আসলো সেখানে আসলো দ্রাবিড় আসলো ঠিক আছে এবার এদের পুরাটা আসলো এটা ঋগ্বেদের উপরে বেশ করে আসলো এবার ঋগ্বেদ আছে তার কইতো দৈশ্য ঠিক আছে কোথা আছে না ঋগ্বেদাতে লেখা আছে এই যে সাউথ ইন্ডিয়ান আছে তারা কি তা কওয়া হয় দৈশ্য ঠিক আছে বুঝা আছে না তো দৈশ্যর লগে কিটা সম্পর্ক থাকে সম্পর্ক আসলো না সাউথ ইন্ডিয়া বহুত পরে মারবে শিখে ঠিক আছে তিনজনটা তিনটা দায়িত্ব দিয়েছে ঠিক আছে কেডা কেডা দিল্লি ঠিক আছে কেডা বেঙ্গল আর কেডা বাখতিয়ার খুলজি বেঙ্গল মোটামুটি একদম করে নিয়েছে পুরা ধ্বংস করে নিয়েছে যা যা পারছে বাখতিয়ার খুলজি বেঙ্গলে একবার সেভে ঢালিছে যা যা পাইছে দিক দিয়ে ঠিক আছে ওকে বুঝা আছে না ওকে হ্যাঁ এদিক দিয়া ইয়ালদিজো মোটামুটি ওয়েস্টার্ন কন্ট্রোল করে নিয়েছে চ্যালেঞ্জ করছে আছে তে যে সময় দিল্লি কন্ট্রোল করতে যা ঠিক আছে বুঝা আছে না ওকে ক্লিয়ার আছে তে যে সময় দিল্লি কন্ট্রোল করতে যা তার যেন মেইন যেন আসছিল মেইন যেন মানে কম্পিটিটর আসলো এটা আসলো খানুজের রাজা জয় সিং ঠিক আছে বুঝা আছে ওমাকু এতলা জয় সিং এর কেমনে হারাইবে ঠিক আছে বুঝা আছে না ওকে ক্লিয়ার আছে না ওই কুতুবউদ্দিন আইব ঠিক আছে এই যেন পুরাটা কন্ট্রোল আসলো কার আসলো খানুজ আসলো খানুজ খানুজের রাজা কাটা আসলো জয় সিং কেমনে হারাইবা তে তো কাল কিতা আসলো ঠিক আছে হ্যাঁ শক্তি আসলো ঠিক আছে দিন আইবক দখল করতে যা তার সামনে পড়ছে জয় সিং খানুজের আইবক গেছে আর তার পিঠা হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ আর বাচ্চা কান্দা কান্দা আবার আয় পড়ছে ঠিক আছে বুঝা আছে পিঠা খায় বাচ্চা কান্দা কান্দা আয় পড়ছে বাচ্চা কান্দা কান্দা বাবার কাছে গেছে বাবা কাটা মোহাম্মদ গুরি বাবার গিয়া কইছে বাবা দেওয়া মারতে মারে ঠিক আছে বাবা কইছে আরে কিতা কস মাছ করে ঠিক আছে দাঁড়া আমি আইতাছি ঠিক আছে আইছে মোহাম্মদ গুরি সেকেন্ড টাইম ভারতের মধ্যে আইছে ঠিক আছে বুঝা আছে না 1194 ঠিক আছে বুঝা আছে না কবে হয়েছে 1194 জয়চন্দ্রে ডাইরেক্ট কিতা দিছে ঠিক আছে হুম দিছে বাবু আয়ো আমার লোক যুদ্ধ করো ফুলার তো মেরে দিছো আমার লোক যুদ্ধ না অ্যাকচুয়ালি মায়ের জামাই ঠিক আছে মায়ের জামাইটা মেরে দিছো মানে আমার লোক এসে যুদ্ধ করো এনে একটা যুদ্ধ হয়েছে মোহাম্মদ গুরি আর জয় সিং এর মধ্যে এটা কয় হয় ব্যাটেল অফ চান্দবাদ এটা কয় হয় বা ব্যাটেল অফ কিতা চান্দবাদ দেখো ব্যাটেল অফ চান্দবাদ ঠিক আছে বুঝা আছে না ব্যাটেল অফ কিতা চান্দবাদ আইআইডি ঠিক আছে দেখো আইবডি হ্যাঁ 794 কারা কারা মোহাম্মদ গুরি এন্ড কিতা ভার্সেস কারা তাই জয় সিং ঠিক আছে বুঝা আছে না ঠিক আছে যে সময় পৃথিবীরাজ চৌহান রে তারা এনে হারাইছিল এই সময় কিন্তু পৃথিবীরাজ চৌহান জয় সিং থেকে হেল্প চাইছিল জয় সিং হেল্প করছে ঠিক আছে এই সময় জয় সিং আর পৃথিবীরাজ চৌহান একলগ হয়ে যেত গা মোহাম্মদ গুরি কোনটা করলো নইলে ভালো নইলে ঠিক আছে হেল্প করছে ঠিক আছে বুঝা আছে না ঠিক যে সময় জয় সিং এর উপরে কিনা করছে অ্যাটাক করছে মোহাম্মদ গুরি এর নিচে আসলো চান্দলা ঠিক আছে বুঝা চান্দলা ডাইনেস্টি ঠিক আছে কাছে জয় সিং হেল্প চাইছিল কিন্তু চান্দলা কাছে আমি ঠিক আছে বুঝা আছে তোমার ম্যাটার তুমি দাও ভাই আমি কেন ঠিক আছে বুঝা আছে না মোহাম্মদ গনি ঠিক আছে ইউথ সৈন্য লই আইছে আইসে জয় সিং এর উপরে অ্যাটাক করে দিছে জয় সিং হারাই গেল ঠিক আছে বুঝা আছে না ওকে হ্যাঁ ঠিক আছে কোনটা দখল হয়ে আছে ঠিক আছে দিল্লি দখল হয়ে আছে ঠিক আছে বুঝা আছে খানুজ দখল মানে কিটা দিল্লি দখল ঠিক আছে বুঝা আছে না ওকে ক্লিয়ার আছে না ওকে হ্যাঁ তো দেখো জয় সিং ডিফিটেড জয় সিং কিটা ঠিক আছে জয় সিং কারা ঠিক আছে বুঝা আছে না কেন দিচ্ছে মোহাম্মদ গুরি দিচ্ছে জয় সিং কেনা করছে আসছে মোহাম্মদ গুরি দিতে গেল জয় সিং হাইরা গেল ব্যাটেল অফ কিতা চান্দবাদ ঠিক আছে ওকে কিতা দখল হইলো দিল্লি এবার মোহাম্মদ গুরি যাওয়ানোর সময় কইছে দিল্লি ইজ দ্য সেন্টার অফ
ঠিক আছে ওকে সেন্টার অফ রুলিং অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য কিতা ঠিক আছে ওকে মায়েরা ঠিক আছে আমি এখন ভারতের মধ্যে কিতা করুম শাসন করুম ঠিক আছে ওকে দিল্লি হইব কিতা তার সেন্টার আমি এনে থাকতাম না আমার গুরির ডাইনেস্টি আছে ঠিক আছে ওকে আমি গুরির ডাইনেস্টি যাইতেছি আমি দিল্লিতে আমার মায়ের জামাইরে বয় দিয়ে যাইতেছি মায়ের জামাইয়ের নাম কিতা আইব ঠিক আছে ওকে এই জিনিসটা বুঝছো না ঠিক আছে ওকে হ্যাঁ একজন বখতিয়ার খুলজি তিনজন লয়ে আসলো নি ইয়ালদিস বখতিয়ার খুলজি আর কাটা কুতুবউদ্দিন আইব মায়ের জামাইরে বয় দিয়ে গেছে কোন দিল্লিতে বলছে দিল্লির কন্ট্রোলে থাকবো বেঙ্গলও বখতিয়ার খুলজিও ইয়ালদিজও ঠিক আছে বিন্দু বিভাগিতা মেইন সেন্টার ঠিক আছে বুঝা পারছো না ওকে হ্যাঁ তাতে একজন খুশি দুইজনের মধ্যে আসলে বখতিয়ার খুলজি আর একটা কাছে ইয়ালদিস বখতিয়ার খুলজি খুব মানতো মোহাম্মদ গুলি ঠিক আছে বুঝা পারছো না ওকে হ্যাঁ মোহাম্মদ গুলি যা কইতো বখতিয়ার খুলজি তা শুনতো তাই না এগেনস্টে গেছে না গেছে ইয়ালদিজ কইছে না ঠিক আছে কুতুবউদ্দিন আইবক থেকে আমি বেশি শক্তিশালী ঠিক আছে তে তো একলা হারাইতে আসছে না জয় সিং রে তোমার হেল্প নেওয়ার লাগবে আমি তো একলা সাউথ কিতা করছি ওয়েস্ট দখল করে লাইছি ঠিক আছে কেউ তো শক্তি তো আমার বেশি আমি ডিজার্ভ করি পুরাটা টেরিটরি কিতা করার লিগা কন্ট্রোল রাউন্ডের লিগা ইয়ালদিজ মানছে না কিন্তু ইয়ালদিজ কিছু করতে পারতেছে না কারণ মায়ের জামাই ঠিক আছে ওকে বুঝা পারছো না এটা মায়ের জামাই তো টান থাকবোই ঠিক আছে ওকে ওকে ইয়ালদিজ মো দেখি পারতেছে না এবার মোহাম্মদুরি গেছে গা বাড়িতে কার হাত দিয়ে সেটা কুতুবউদ্দিন আইবকের হাত ঠিক আছে বুঝা পারছো না দেখ পুরো থার্ড টাইম যে সময় মোহাম্মদ গুরি আইছে প্রায় 1203 কবে বা 1203 ঠিক আছে হ্যাঁ বুঝা পারছো না আইছে দিল্লিতে আসলো কয়েকদিন থাইকা সেরা তাইনে ব্যাক করে যাইবো গা কোন যাইবো গা বাড়ির যাইবো তাইনে বাড়ির যাইতে লইছিল পাঞ্জাবটা ঢুকছে পাঞ্জাব কার কন্ট্রোল আসলো ইয়ালদিজ কিতা করছে সৈন্যবেলা অ্যাটাক করছে ঠিক আছে বুঝা পারছো না ক্লিয়ার আছে মোহাম্মদ গুরির কিছু মাইরা লাইছে এবার এই যে মোহাম্মদ গুরির মারছে ঠিক আছে বুঝা পারছো না ওকে ক্লিয়ার গুরির ডাইনেস্টি এটা কি আসলো ইসলাম আসলো এই যে ডাইনেস্টি আসলো তুর্ক বা আরব এই ডাইনেস্টির হেড আসলো হেডটার নাম হলো খালিফা মুসলমানের হেড খালিফা খালিফার কানক শুনছে যে ইয়ালদিজ কারে মারছে মোহাম্মদ গুরিরে মারছে খালিফা নি অর্ডার দিছে যে ইয়ালদিজরে ভারত থেকে ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে হ্যাঁ সে ডিজার্ভ করে না কেন থাউন ঠিক আছে তার ইয়ালদিজরে লইয়া গেছে গা বখতিয়ার খুলজি খুব লয়াল আসলো মোহাম্মদ গুরির প্রতি যেহেতু মোহাম্মদ গুরির প্রতি খুব লয়াল আসলো তাহলে কুতুবউদ্দিন আইবকের প্রতি কি তাতে খুব লয়াল কারণ তাই মায়ের জামাই তো বখতিয়ার খুলজি কোনো কিতা করছে না এগেনস্টে গেছে না কুতুবউদ্দিন আইবক একলা বইয়ে দিছে ঠিক আছে ওকে একলা বইয়ে সেটা কইছে আর ভারত ঠিক আছে বুঝা যাচ্ছে না ভারত কিনা ঠিক আছে ওকে কুতুবউদ্দিন আইবক ঠিক আছে ওকে নতুন একটা সাম্রাজ্য গঠন করতে ভারতের মধ্যে রাজ্যটার নাম হলো কিতা বাবা ঠিক আছে দেব ডাইনেস্টি বা মামলুক ডাইনেস্টি দেব ডাইনেস্টি বা কিতা বাবা মামলুক ডাইনেস্টি রাজবংশ ঠিক আছে ওকে বুঝা যাচ্ছে না ক্লিয়ার আছে না এন্টিকুইটের ভারতের মধ্যে ঠিক আছে বুঝা যাচ্ছে না ক্লিয়ার আছে না ওকে হ্যাঁ তো দেখো ঠিক আছে ওকে হ্যাঁ দেখো দিল্লি বাবা দেখো কিতা সুলতানের যুগ না রে দিল্লি ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে ক্লিয়ার আছে ঠিক আছে লেখা started by in Aibok by forming Dev dynasty in 1206 খ্রিস্ট ঠিক আছে বুঝা যাচ্ছে না দিল্লি সুলতানি কোন একটা সাম্রাজ্য না পাঁচটা সাম্রাজ্যরে একসাথে কয়া হয় কিটা দিল্লি একটার পর একটা আইছে বংশের মানুষ একই জায়গার থেকে আইছে ঠিক আছে বুঝা যাচ্ছে না একই জায়গার থেকে বলতে লাস্টে বুঝা যাবে ঠিক আছে বুঝা মানে একই রক্তের ফেসফুস আসলো ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে পাঁচটা ডাইনেস্টি ভারতের মধ্যে 1206 থেকে 1526 কত থেকে কত 1206 থেকে কত 1526 পাঁচটা ডাইনেস্টি ঠিক আছে কত 1206 থেকে কত 1526 এই টাইমটারে করা হয় সুলতানি কিতা সুলতানি যুগে কয়টা ডাইনেস্টি আসলো পাঁচটা ডাইনেস্টি আসলো কয়টা ডাইনেস্টি আসলো পাঁচটা ডাইনেস্টি আসলো তোমরা লিখতে পারো 5 ডাইনেস্টি কয়টা ডাইনেস্টি 5 ডাইনেস্টি এক নম্বর
নম্বর, ঠিক আছে? দেখো একটা একটা করে সেটা আমরা লিখতেছি, ঠিক আছে? 5 ডাইনেস্টি। দেখো প্রথম হলো তোমার দেব ডাইনেস্টি और মামলুক ডাইনেস্টি। দেব বাকি দেওয়া, মামলুক ডাইনেস্টি। দেব ডাইনেস্টি বাকি দেওয়া, মামলুক ডাইনেস্টি। দেব ডাইনেস্টি বাকি দেওয়া, মামলুক ডাইনেস্টি। 1206 থেকে 1290 পর্যন্ত। 1206 থেকে কত? 1290 একটা, ঠিক আছে? হ্যাঁ, ওটা হইলো তোমার খিলজি ডাইনেস্টি। হ্যাঁ, খিলজি খিলজি সাউদ্দিন না রে, ঠিক আছে? 1290 থেকে 1320 পর্যন্ত, ঠিক আছে? কোথা তৃতীয় হইলো, ঠিক আছে? তুগলক ডাইনেস্টি। তুগলক ডাইনেস্টি, হ্যাঁ একটা কি, হ্যাঁ 1320 থেকে 1414, ঠিক আছে? কবিতা আছে না? 4 নাম্বার হইলো তোমার শাহিদ ডাইনেস্টি বা সৈয়দ ডাইনেস্টি। এটা হইলো 1414 থেকে 1451। লাস্ট ডাইনেস্টি হইলো ডাইনেস্টি, 1451 থেকে হ্যাঁ 9 নাম্বারটা বাবা সৈয়দ ডাইনেস্টি, সৈয়দ SAYYID, সৈয়দ ডাইনেস্টি 1414 থেকে 1451। ডাইনেস্টি 1451 থেকে 1526। এই পাঁচটা ডাইনেস্টি একসাথে করা হয় কিটা ডাইনেস্টি। 1526 পর্যন্ত ভারতের মধ্যে রুল করছে, ঠিক আছে? বুঝা পাচ্ছ না? ক্লিয়ার আছে না? 1206 থেকে শুরু করছে 1526, প্রায় নেয়ার আবার কত বছর, ঠিক আছে? 300 বছরের, ঠিক আছে? পুরো 300 বছরের উপরে ভারতের মধ্যে রুল করছে। এন তুমি বিশাল বড় বড় রাজা হয়বা, রায়বক থেকে শুরু করে হাদিয়া বেগম, ঠিক আছে? গিয়াসউদ্দিন বলবন, আলাউদ্দিন খুলজি, ঠিক আছে? বুঝা পাচ্ছ না? মোহাম্মদ বিন তুগলক, ফিউজ তুগলক, ঠিক আছে? বুঝা পাচ্ছ না? খিজির খান, ঠিক আছে? ইব্রাহিম লোদি, বাউলুল লোদি, কত বিশাল, ঠিক আছে? বুঝা পাচ্ছ না? যে ভারতের মধ্যে জানছে না, ভারতের অ্যাডমিনিস্ট্রেশন ভারতের চেঞ্জ, ঠিক আছে? বুঝা পাচ্ছ না? ভারতের চেঞ্জ করছে এই রাজাগুলো, ঠিক আছে? বুঝা পাচ্ছ না? ওকে, ক্লিয়ার আছে না? বিশাল বড় বড় রাইটার দেখবা, ফিরদৌস, ঠিক আছে? হ্যাঁ, ইবন বতুতা, ঠিক আছে? বুঝা পাচ্ছ না? ওকে, হ্যাঁ, ঠিক আছে? এন থেকে শুরু হয়েছে তোমার ভক্তি, ঠিক আছে? বুঝা পাচ্ছ না? ভক্তিবাদ আন্দোলন বা সুফি আন্দোলন, তারার যেন এরাডা ভারতের মধ্যে, ঠিক আছে? বুঝা পাচ্ছ না? ওকে, হ্যাঁ, রিলিজিয়াসলি কো, ঠিক আছে? প্রশাসন কো, ধর্মে কো, কালচারে কো, সাহিত্যেতে কো, ঠিক আছে? সব দিকে কি তা করছে, নিজে কি তা করছে, ভারত কি তা করছে, নিজের ভারত নিজের নিজে একত্রিত করছে দিল্লি সুলতানি, ঠিক আছে? দিল্লি সুলতানির যারা তারা ভারত থেকে তা করছে একত্রিত। কোনদিন এর আগে সাউথ ইন্ডিয়া আর নর্থ ইন্ডিয়া এক আসলো না, দক্ষিণ ভারত আলাদা আসলো, উত্তর ভারত থেকে আসলো আলাদা আসলো। তারাই প্রথম রাজা আলাউদ্দিন খুলজি, যে তামিলনাড়ু পর্যন্ত শাসন রে, তামিলনাড়ু কন্যাকুমারী পর্যন্ত লয়ে গেছে, ঠিক আছে? মানে দিল্লির আন্ডারে তামিলনাড়ুর কন্যাকুমারী পর্যন্ত লয়ে গেছিল কিটা আলাউদ্দিন খুলজি, ঠিক আছে? বুঝা পাচ্ছ না? তো সাউথ ইন্ডিয়ারে নর্থ ইন্ডিয়ার লগে কানেক্ট করছিল কারা, ঠিক আছে? তারা, ঠিক আছে? বুঝা পাচ্ছ না? হিস্ট্রি এইগুলারে নেক্সট পাঁচটা শেষ, ঠিক আছে? ঠিক আছে? ঠিক আছে? একজন থেকে আমরা শুরু করি, ঠিক আছে? রাজারি কোন, থ্যাংক ইউ।